উত্তর দিকে মাথা করে শোয়ার নিষেধ না। না, বেদ বলছে যে বাড়িতে যদি আপনি উত্তর দিকে মাথা করে শোবেন তবে আপনার শরীরে রোগ কিন্তু বাসা বাঁধবে। এমনিতে বাসা বাঁধছে, তবু আপনার প্রচুর পরিমাণে রোগ বাসা বাঁধবে। বেদ বলছে, আমি বলি নাই, তিনি বলছেন, বেদ বলছেন যে কি উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীরে রোগের বাসা বেশি করে বাঁধে। এই জন্য উত্তর দিকে শুতে নেই এবং দক্ষিণ দিকে পা করতে নেই। কেন? আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা দক্ষিণ দিকে আছেন, এই জন্য তাদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকটা জমের দুয়ার, যখন আপনি দক্ষিণ দিকে পা করে শোবেন তার মানে আপনার আত্মীয় স্বজন যারা মারা গেল, বাবা মা কাকা কাকি, ওদেরকে অপমান করা হলো। ওই জন্য মাথায় রাখবেন সব সময় পশ্চিম দিকে মাথা করে শোবেন অথবা আপনি দক্ষিণ দিকে। সবচাইতে বেস্ট হচ্ছে দক্ষিণ দিকে। যদি না পারেন তাহলে আপনি পশ্চিম পূর্ব দিকে মাথা করে শোবেন। পশ্চিম এবং উত্তর এই দুটোকে অ্যাভয়েড করে চলবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, চিতাতে যখন বাবা মাকে শয়ন করা হয় মারা গেলে, তখন দেখবেন যিনি ছেলে তিনি কি করেন, আপনাদের আছে কিনা জানি না, নিয়মটা হচ্ছে এরকম, তিনি একটা কিছুতে আগুনটাকে জ্বালিয়ে দেখবেন চিতার চারিদিকে 3 বার ঘোরে। এইদিকে চিতার চারিদিকে 3 বার ঘোরে, তারপর আগুনটা চিতাতে জ্বালায়। খুব ভালো করে জেনে নিন, এই যখন আগুনটাকে নিয়ে 3 বার ঘোরে তখন তার একটা কথা বলা কর্তব্য আছে। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা জানিও না মানিও না, আমাদের জানতে হয় কি করে, কীর্তন শুনতে এসে। যখনই আপনি চিতাতে আপনার মা অথবা বাবাকে শুইয়ে দেবেন এবং চিতার চারিদিকে 3 বার ঘুরবেন আগুন নিয়ে, আগুন প্রজ্বলিত করে, তখন আপনাকে এই কথাটা বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা যে চিতাতে শুয়ে পড়ল, সারা জীবন সংসারে থেকে বাবা যদি কোনো অন্যায় করে থাকে, পাপ করে থাকে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। এই কথাটা বলা কর্তব্য, কিন্তু আমরা জানিও না, বলিও না, শুধু করতে হয় করি। আমরা কিচ্ছু বুঝি না, কিন্তু বুঝে করলে তার মধ্যে শান্তি আছে আলাদা। শুধু তাই নয়, এরপর একটা কথা বলতে হবে কি, যখনই বলবেন হে ব্রহ্মা, হে অগ্নি, আমি আমার বাবার চিতাতে আগুন দেব, তুমি যেন আমার বাবার সমস্ত পাপগুলোকে হরণ করে নিও। আমাকেও আগামীতে এখানে আসতে হবে, আমারও সংসারে যদি কোনো ভুল থাকে তুমি আমারও সমস্ত পাপ খণ্ডন করো। তার মানে শিক্ষা হয়ে গেল যে আমি শুধু বাবা মাকে পুড়িয়ে গেলাম তা নয়, আগামীতে আমাকেও আসতে হবে, এই চৈতন্য ভেতরে ঢুকে গেল। কত সুন্দর সনাতন ধর্মের শিক্ষা আছে, কিন্তু আমরা কেউ করিও না, আমরা কেউ জানি না বলে করি না। এটা হচ্ছে অগ্নি সংস্কার। আর দেখবেন যারা বৈষ্ণব মানুষ মালা জপ করে, সব সময় নাম কীর্তন নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে পুরানো হয় না। কেন পুরানো হয় মা? মৃত সমাধি। মৃত মানে কি? মাটি। মাটির গর্ত খনন করে যেমন ভাবে বাড়িতে বসে নাম জপ করছিল, সেইভাবে তাকে মাটির নিচে বসিয়ে দেওয়া হয় এবং দেখবেন কিছু লবণ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, মরে গেল, মাটিতে বসিয়ে দিল, লবণ দিল কেন? না, শরীরের মধ্যে একটা রক্ত রস বেরোয়, তার থেকে একটা পোকা তৈরি হয়। এই পোকাতে দেওয়াটা তাড়াতাড়ি যাতে নষ্ট না হয়, তার জন্যে ওটাকে লবণ দিয়ে দেওয়া হয় সারা শরীরে। মাটিতে লবণ দেওয়া হয় কেন? যাতে পোকা না হয়। ইংরেজিতে এটাকে বলে ডিকম্পোজ। এটা কিন্তু করা হয়, এটাকে বলে মৃত সমাধি। যেমন তিলকমালা নিয়ে বসে থাকতো, সেরকম সাজে তিলকমালা নিয়ে ওই সমাধি করা হয়। তৃতীয়, উত্তর ভারতে আছে কিন্তু কি নিয়ম, এইদিকে দেখান, যে মরে যায় তাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেয়। একটা বাক্সের ভেতরে ঢুকিয়ে গিয়ে ওই গঙ্গা, সরস্বতী কিংবা যমুনা নদীতে নিয়ে গিয়ে তাকে কি করে, 2টো নৌকা, পাশাপাশি 2টো নৌকা, মাঝখানে বাক্সটা দিয়ে দেয়। একবারে নৌকা দুটো জুড়ে আছে, বাক্সটা মাঝখানে দিল, মাঝ নদীতে নৌকাটা যেতে যেতে 2টো নৌকা ফাঁক হয়ে গেল আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এর নাম হলো সলিল সমাধি। এই 3টে নিয়মে ভারতবর্ষে সৎকার করা হয়। এই যে আপনারা বসেছেন হরিনাম শুনতে, এটা সব মহাপ্রভুর কৃপা। কেন বলুন তো? একমাত্র মহাপ্রভুই করেছিল কি, জাতির কোনো বিচার নাই, এই জন্য আপনারা হরিনাম শুনছেন। তাই তো পণ্ডিত বলেছেন, ও মনে করে কি বরণ কুলে গো, করে কি বরণ কুলে,
করে কি বরণ করে গো মোহন করে কি বরণ করে ও যে করে কি বরণ কুলে গো করে কি বরণ কুলে মনে করে কি বদন ফুলে গো মন করে কি বদন ফুলে ও যে কুলে তোমার জন্ম হোক না ও যে কুলে তোমার জন্ম হোক না যে কুলে তোমার জন্ম হোক না ফুলে তোমার জনম হোক না সকলি ভগবতী মূলে গো সকলি ভগবতী মূলে ও যে কুলে তোমার জন্ম হোক না সদায় ভগতে মোলে গোরাই সদায় ভগতে মোলে ভাইরা তাকাবেন, শুধুমাত্র মানুষ কুলে জন্মগ্রহণ করেছি বলে নয়, পশু কুলে জন্মগ্রহণ করে একজন ভগবানকে পেয়ে গেল। কে পেয়ে গেল? কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরামে ভক্ত রাজ। কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরামে ভক্ত ও মায়েরা, কপি মানে কি? কপি মানে বানর। বানর বানর কুলে জন্মগ্রহণ করে কে? হনুমান। দেখুন কি করলো, রাম ভক্ত হয়ে গেল, আমরা হতে পারলাম না। পদকর্তা বলছে কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরামে ভক্ত রাজ। কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরামে ভক্ত মা। আবার রাক্ষস হইয়া বিভীষণ বসে, রাক্ষস হইয়া বিভীষণ বসে, রাক্ষস হইয়া বিভীষণে বসে ঈশ্বর সভার মাঝ গো ঈশ্বর সভায় মান ও মনে করে কি বড় কুলে গোরাই করে কি বরণ কুলে ওরে মন করে কি বদন ফুলে গোরে মন করে কি বদন ফুলে ভাবনা আছে যে রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবান পাওয়া যায় না। রাবণ ছিল রাক্ষস কুল এবং রাবণের ভাই বিভীষণ ছিল রাক্ষস কুলে জন্ম, কিন্তু রামকে এত ভালোবেসেছিল যে রাম যেখানে সভা করত সেই সভার মাঝে বসে থাকতো কে? বিভীষণ। তাহলে জন্ম হোক যথাতথা, যেন ভজন হয় ঠিক। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আবার কি বলল? আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, দেখো না কেমন মিতালি করিল। আমার দেখো না কেমন মিতালি করিল। মায়েরা, মিতালি মানে কি? মিতালি মিতালি মানে বন্ধুত্ব। দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মেতালি কদন কুহক চণ্ডাল বড়ে। আমার দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল বড়ে। কুহক চণ্ডালের সঙ্গে ভগবান বন্ধুত্ব করলো। তাহলে আপনারা চণ্ডাল কুলে জন্ম নিয়েছে বলে ভগবানকে পাবে না তা নয়, ভক্তিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল বড়ে। মিতালি করিল কুহক চণ্ডাল বড়ে। বিদুরের বলো কিবা কুল ছিল, বল কিবা কুল ছিল বিদুরের বলো কিবা কুল ছিল। ওরের মন কিবা করেছিল, খাইল যাহার ঘরে গো কৃষ্ণ খাইল যাহার ঘরে। ও যে বিদুরের বলো কিবা করেছিল, খাইল যাহার ঘরে গো খাইল যাহার ঘরে। বিদুরের কোন কুল ছিল? ভগবান যার বাড়িতে খেলো। এইদিকে তাকাবেন, বিদুর ছিল রাজবাড়িতে কাজ করত, কিন্তু রাজার বাড়ির খাবার খেত না। কারণ তো রাজন্যে যদি পাপ থাকে, ওই জন্য পাপের খাবার খাবে না বলে কি করলো বলুন তো?
তিনি ভিক্ষাবৃত্তি করলেন। ভগবান 100 ভাইয়ের দাদা দুর্যোধন তিনি নিমন্ত্রণ করেছিলেন ভগবানকে, তুমি তো সবার বাড়িতে খুদ খেয়ে বেড়াও, এতে আনন্দ হও, তোমাকে এমন খাবার খাওয়াবো যে বাপের জন্মে তুমি খাওনি। তা কি করেছিল? শতব্যঞ্জন তৈরি করেছিল। ভগবান তার বাড়িতে গিয়েছিল কিন্তু খায় নাই, কেন? ঢেকুর তুলে দিয়েছিল। দুর্যোধন জিজ্ঞেস করলো, কৃষ্ণ এখনো খাও নাই, তুমি ঢেকুর তুললে কি করে? বলছে, এখানে আসার পথে অনেক বাড়িতে খেয়ে ফেললাম তো এমন পেট ভরে গেছে আর আমার খাওয়ার ইচ্ছাই নাই। তার মানে কি? পেটে খিদে আছে কিন্তু খাবে না, কেন? অহংকারের সেবা ভগবান গ্রহণ করে না। কত সুন্দর শিক্ষা দিলেন। আবার কার বাড়িতে গেলেন? বিদুরের স্ত্রী নাম হচ্ছে পরাশরী। তিনি কি করলেন? কলা বাদ দিয়ে কলার খোসা খাইছিল, কেন? ভক্তি যার কৃষ্ণতা। দেখো না কেমন ভজনা করিল গোকুলের গোপ নারী। আমার দেখো না কেমন ভজন করিল গোকুলের গোপন নারী। দেখো না কেমন ভজনা করিল গোকুলের গোপ নারী। দেখো না কেমন ভজনা করিল গোকুলের গোপ নারী। আমার দেখো না কেমন ভজন করিল গোকুলের গোপন নারী। মায়েরা, জাতি কুলি আচারে কিবা করিবে, জাতি কুল আচারে কিবা করিবে, জাতি কুলি আচারে কি বল করিবে, জাতি কুল আচারে কি বল করিবে। যে ভজে হয় তারি, যে ভজে ভয় তারে মনে করে কি বরণ খুলে গো, মনে করে কি বরণ খুলে, ওরে মনে করে কি বরণ খুলে গো, মনে করে কি বরণ খুলে। জাতির বিচার করো না, তোমরা জাতির বিচার করো না গো, জাতির বিচার করো না। আজ জাতির বিচার তুলনা সবাই মিলে হরি বলো, জাতির বিচার করো না। আজ প্রেমানন্দে হরি বলো, বাহু তুলে হরি আজ বলো, সবাই মিলে হরি বল, বাহু তুলে হরি আজ বলো, সবাই মিলে হরি বল, বাহু তুলে হরি বলো। তোর জাতির বিচার করো না গো। সবাই মিলে কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু গুণগান একবার সবাই করুন, একসঙ্গে হাত তুলুন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই, একসঙ্গে তুলবেন, একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, বাবা বাবা একসঙ্গে ভগবানের আছে। মায়েরা, ভগবান মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, আমাদের 5 মিনিট হাত তুলতে কষ্ট হয়। ভগবান মহাপ্রভু সারা জীবন হাত তুল, তিনি সারা জীবন দেখবেন হাত তুলে আছে, হাত নামানো নাই। তাই সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে তালি দিয়ে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। একবারে ভজ গৌরাঙ্গ, জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, লহ গৌরাঙ্গে কোলটা নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। বলবেন মুখে, আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তুলে হরি বল বলে না অন্য জায়গাতে, পাশের জন বলে এখন থেকে করছিস কেন, বুড়ো হবি তখন করবি। মানে ও কি গ্যারান্টি দিতে পারবে? না না, এইটা তো হিন্দু ধর্মে অধঃপতন। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি হরিনাম করবেন না, কেউ যদি করে তাকে বাধা দেবার জন্য তৈরি থাকবেন, এটাই লজ্জা। অন্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, কেউ যদি করতে না পারে পেছনে বলে করে যা, আমরা তোর পেছনে আছি। আর আমাদের দিকে হরিনাম করে তার পেছনে কেউ যদি তিলক টিলক নিয়ে যায় না, বাবারে হারাধনের বইয়ের কি ঢঙ্গ, তিলক মালা করেছে, ভগবান পেয়ে যাবে। না না, এইটাই তো আমাদের লজ্জার বিষয়। এই লজ্জাগুলোকে ঠিক করতে হবে। তাই সবাই মিলে হাত তুলে, মায়েরা আপনি হাত তুলবেন তো আপনার বাচ্চাও তুলবে। যিনি হাত তুলবেন পরের জন্মে হাত পাবেন, পা পাবেন। আর যিনি তুলবেন না তিনি হাত পাবেন না, দুটো পা আছে আর দুটো পা যোগ হবে, 4টে পা হলে যা হয় আর বলার দরকার নাই। হাত তুলুন দেখি কে কে দুটো হাত। বাবা রে, দেখুন কিরকম লোক, দেখুন। হ্যাঁ
বাবারে, সবাই তুলছে এখন, দু একজন তোলে নেয়, যখন দেখলো পা পাবো চারটা তখন বলছে চল যা হয় হবে একবার তুলে দেখি। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, যে জনাব রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আবার এখানে হাততালি দিতে কি কষ্ট, আর পার্টির মিছিলে দেখবেন দিতে হয়। দিতে হবে। যে পেলো সে পেলো, আরে আমরা 3 নম্বর ছাগল লাফিয়ে লাফিয়ে বেড়ালো আর কি। যে পাবার পেয়ে গেল, আর পেছন থেকে দিতে হবে দিতে হবে, তখন হাত তোলার জোর খুব। আর এখন হাত তুলতে গিয়ে ভজ গৌরাঙ্গ, আবার অনেকে ভজ গৌরাঙ্গ, মানে ফ্যান চলছে তাও হাতে চলছে আর কি, তাহলে কত গরম আছে আর কি। হাত তুলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। তবে আমাদের কিছু মনে করবেন না, আপনাদের আসলে সব কিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিও, বলে ফেলো। না বলাটাই ভালো। কারণ যদি সকালে আমার গাড়ি ধরে দেখবেন সবাই হাততালি দিচ্ছে ভজ গৌরাঙ্গ, 2-4 জন দেখবেন খারাপ লাগলো ওটা, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, এদের দেখে আমার ভালো লাগলো। এরা হিন্দু ধর্মের বিশেষ ভালো মানুষ, এদেরকে দেখে শিখে নিন এরা কত বড় ভক্ত। এদেরকে শিখিয়ে দেবেন, কি শিখিয়ে দেবেন, যে আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী ভগবান বিশ্বাস করতেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী ভগবান বিশ্বাস করতেন, অনুকূল ঠাকুর নিজের মাকে গুরু করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়েছিলেন, গীতা পড়েছিলেন আর কে মায়েরা, মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন, তিনি গীতা পড়েছিলেন। বিখ্যাত বিখ্যাত মানুষ পৃথিবীতে যারা হয়েছে সবাই তলে তলে ধর্ম করে নিয়েছে। আপনারা কি ভাবছেন যে যারা খুব উন্নত ধরনের মানুষ তারা ধর্ম করে না? তারা বুঝতে দেয় না, তলে তলে সবকিছু করে। এবার শুধু লজ্জার ব্যাপার আমাদের কি বলুন তো, এই যে দেখান একজন ডাক্তার বাবু আমার খুব পরিচিতি বটে, আমি নাম করছি না, ক্যামেরা হচ্ছে তো, তার কাছে গেলাম, তিনি আমাকে বললেন প্রদীপ বাবু আপনাকে আমি জানি, ইউটিউবে দেখি, আপনি আমাকে একটা গীতা দেবেন। তো ওনাকে গীতা দিলাম, একটা নামাবলী দিলাম। তখন উনি কি বলছেন দেখুন, নামাবলীটা দিলেন কেন? ওটা নিয়ে যদি আমি ডাক্তারের চেম্বারে বসি না, লোকে আমাকে খেপা বলবে, পাগল বলবে, মারতেও পারে। না না, এটা আমাদের হাসির না, এটা লজ্জার ব্যাপার। কোন একজন মুসলিম ডাক্তারের কাছে আমি নাম লেখালাম, বললাম যে আপনাকে আমি দেখাবো, তখন উনি বললেন শুক্রবার দিন ডেট রইল বিকেল 5টার সময়। বলে কেন? আমাকে সকাল থেকে নামাজের ব্যবস্থা করতে হয়, যেতে হবে, ওই জন্য বিকেল 5টা থেকে আমি চেম্বারে বসবো। লজ্জা লাগা উচিত আমাদের সেই সমস্ত ডাক্তারদের যারা বলছে নামাবলীটা গায়ে নিলে আমাকে লোকে খেপা বলবে, ওদের দেখে শেখা উচিত। কোন একজন মুসলিম ডাক্তার বলছেন শুক্রবার আমাকে দেখাতে গেলে বিকেল 5টায় দেখাতে হবে, কারণ দুপুর বেলায় আমি নামাজে যাই, ওই দিন আমি চেম্বারে বসি না। বিখ্যাত ডাক্তার, গ্যাসের নাম করা ডাক্তার, কিন্তু সবাই লক্ষ্য করুন তিনি কি করছেন, আর আমরা লজ্জা লাগা উচিত আমাদের, আমরা কি করে যাচ্ছি। দেখবেন আপনারা, আমি অ্যাপেলো চেন্নাই গিয়ে দেখেছি বড় বড় মুসলিম ডাক্তার যারা হয় তাদের যা যা দরকার ধর্মীয় ব্যাপার সবকিছু করে। হিন্দুদের দেখবেন হরিনাম করে না, ভগবান নাম শোনে না, ডাক্তার হয়ে গেলে দেখবেন সেভাবে যে আমি বিরাট ব্যাপার হয়ে গেছি। এটা সবচেয়ে লজ্জার ব্যাপার, এগুলো আমাদের দুঃখ, এগুলো আমাদের যন্ত্রণা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিজে কৃষ্ণ ভক্ত হন, অপরকে কৃষ্ণ ভক্ত করুন, আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন, আপনি ছেলেকে শিক্ষিত করবেন কিন্তু কৃষ্ণ ভক্ত করুন। হাত তুলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ শিকলটা বাজছে না। লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মনিটর মনিটর আমার
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম দে হরি ভজ গো রাঙ্গ জব গৌরাঙ্গ তোমরা লোহ গৌরাঙ্গে না আমি রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম দে আরে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লোহ গৌরাঙ্গে না আমি রে ভজ ভজ গৌরাঙ্গ তাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গের নাম দে ভজ গৌরাঙ্গ লোহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে না আমি রে মধুময় কীর্তন করিতে নদিয়া সদিবাসু ঘোষে কহে আমার হিয়া ফাটি যায়